ফ্রেন্ডস, এই দেখো আমরা একটু বেরিয়েছি। আজকে পয়লা বৈশাখ। পয়লা বৈশাখ উদযাপনে আমরা তিন পাগলি এই প্রচণ্ড গরমে রোদের মধ্যে বেরিয়েছি। আমরা এখন যাচ্ছি, না কোথায় যাচ্ছি এক্ষুনি বলবো না, যেতে যেতে বলবো, আস্তে আস্তে বা পৌঁছে তোমাদের বলবো কোথায় যাচ্ছি, দেখতে থাকো। আর এ হচ্ছে অনিতা, আমি, আর এ হলো অনন্যা সামনে বসেছে। তো আমরা তিনজন বেরিয়েছি, আরেকজনকে বলেছিলাম, উনি যেতে রাজি হননি। তো আমরা তিনজনই বেরিয়েছি। এখন ঘড়িতে বাজে কটা, 12:35। সেনকো গোল্ডের সামনে, চাপাটালি মোড় সেনকো গোল্ডের সামনে থেকে আমরা এই ক্যাবটাকে বুক করেছি। তো চলো আমরা কোথায় যাচ্ছি সেখানে পৌঁছে তোমাদেরকে আবার দেখাবো। দেখতে থাকো ব্লগটা। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। চলো। তো বন্ধুরা, আমরা আমাদের গন্তব্যে চলে এসেছি। 40 থেকে 45 মিনিট টাইম লেগেছে। দেখেই বুঝতে পারছো এটা একটা রেস্টুরেন্ট, ইউফোরিয়া, নিউ টাউনে অবস্থিত। আমরা আজকে নববর্ষ স্পেশাল লাঞ্চে এসেছি তিনজনে। এদের এইটা হচ্ছে বসার জায়গা, অর্থাৎ এখানে খাবারটা সার্ভ করা হয়। আর এই দিকটাতে যেখানে নামটা লেখা আছে, এই দিকটাতে রান্নাটা হয়। এদিক থেকে খাবার নিয়ে এসে এখানে সার্ভ করা হয়। চলো ভেতরটায় যাই। একটা টেবিল নিয়ে আমরা বসে পড়েছি। ভেতরটা সুন্দর ডেকোরেশন করা, তবে জায়গাটা একটু ছোট। অ্যাম্বিয়েন্সটা কিন্তু খুবই সুন্দর। আজকে নববর্ষ স্পেশাল এদের মেনুও রয়েছে। এই দেখো এখানে নববর্ষ স্পেশাল মেনু রয়েছে। তো আমরা অর্ডার দিতে লাগলাম। একটু ঝাল দেয়। চিকেন কষা, কড়াই চিকেন, কড়াই চিকেনটা পোলাও এর সাথে কড়াই চিকেন কেন একটা কড়াই পোলাও মিষ্টি একটু পোলাও যদি মিষ্টি মিষ্টি হয় তো একটু শান্ত কড়াই চিকেনটা একটা ট্যাঙ্গাস টাইপ চিলি চিকেন, এটা ড্রাই হয়, এটা স্টার্টার। ওটা তোমার ওর সাথে এটা কোনো সস থাকে না, ট্যাঙ্গাসটা আপনার উইদাউট সসে মেকি ড্রাই চিলি। তো বন্ধুরা, আমরা স্টার্টারে অর্ডার দিয়েছিলাম একটা করে ফিশ ফ্রাই আর পামকিন প্রন 1 প্লেট। ফিশ ফ্রাই টাটকা ভেটকি মাছের, বেশ বড় সাইজের, দেখেই বুঝতে পারছো টেম্পটিং লাগছে না দেখে। তো আর ছিল পামকিন প্রন, সেটা পরে আসছে। এদের সিগনেচার ডিশ হলো পামকিন প্রন, ক্র্যাবের একটা আইটেম, আর মাটন বুড়া কাবাব। এই তিনটের রিভিউ দেখেই আমরা মেনলি এসেছি। এক্সপ্লোরার শিবাজির একটা ভিডিও থেকে রিভিউ দেখে আমরা এসেছি। এই যে এটা হলো পামকিন প্রন, এটা খেতে অপূর্ব স্বাদ। এটা এদের সিগনেচার ডিশ, এটা জোম্যাটো সুইগিও হয় না, এটা এখানে এসেই খেতে হয়। মেইন কোর্সে আমরা নিয়েছিলাম 2টো মাসালা কুলচা, একটা বাসন্তী পোলাও, একটা চিকেন বাটার মশালা আর কড়াই চিকেন। তবে মেন কোর্স আর মানে স্টার্টার খেয়ে মেন কোর্স খাওয়ার মতো জায়গা ছিল না, খুব কষ্ট করে খেতে হয়েছে। খাবে খুব অসাধারণ গন্ধরাজ ফিশটিংটা। তবে এদের ইয়েটা খুব ছোট, তাই না? বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া শেষ হয়েছে। আমরা রেস্টুরেন্ট থেকে বেরিয়ে একটা ক্যাব বুক করে এখন চলেছি ইকো পার্কের দিকে। ইকো পার্কে 6 নম্বর গেটে আমরা নামবো। ওখানে গল্ফ কোর্সের কাছে একটা মকটেল কাউন্টার আছে, রেস্টুরেন্ট আছে, তো ওখানে ভালো মকটেল পাওয়া যায়। দোকান থেকে একটু মকটেল খাবো। আর আমরা ইউফোরিয়াতে যে খেলাম, খাবার দাবার ভীষণ ভালো ছিল। আমার তো ভালো লেগেছে পার্সোনালি ওদের স্টার্টার, যেটা পামকিন প্রন আর ফিশ ফ্রাই, ব্যাপক ছিল। একদম অরিজিনাল ভেটকি মাছের, ভীষণ সাইজে বড় এটা ছিল। আর অনন্যার কি ভালো লেগেছে? পামকিন প্রনটা সবথেকে ভালো, ফিশ ফ্রাই ভীষণ ভালো, অনবদ্য। অ্যাকচুয়ালি ওগুলো খাওয়ার পরে মেন কোর্সটা আমাদের পক্ষে হেভি হয়ে গেছিল, তবে সবকটা টেস্টই খুব ভালো, ভেরি গুড। আর অনিতা? আমারও খুব সুন্দর লেগেছে, কোনটা প্রতিটা বেশি ভালো খাবারই লেগেছে? খুব সুন্দর। বিশেষ করে পামকিন প্রনটা খুবই সুন্দর, ফিশ ফ্রাইটাও খুব সুন্দর। সবাই একবার গিয়ে দেখতে পারেন, একবার ট্রাই করতে পারেন। কি হলো? হাসিস কেন রে? ভিডিও হয়ে যাচ্ছে কিন্তু। খেতে না খেতে রিভিউ। আর ওটা মকটেল, মানে ওখানে সবই প্রচন্ড এক্সপেন্সিভ, কিন্তু আমরা শুধু মকটেলটুকুই নেবো আর কি, মানে আমাদের আর পয়সায় কুলোবে না। তা তুই এত কিছু খেয়ে আবার ওখানে এটা খেতে পারবি? মকটেল ছাড়া আবার কি খাবি? মানে এক্সট্রা খেয়ে নিলাম, এক্সট্রা দুধ। হ্যাঁ, এখানে আমরা যদি শুধুমাত্র স্টার্টারটাই খেতাম তাহলে ঠিক ছিল। স্টার্টারটা এত ভালো ছিল, তো স্টার্টারটা খাওয়ার পর মেন কোর্স আমরা অতটা তৃপ্তি করে খেতে পারিনি। মেন কোর্সের খাবারও ভালো ছিল আমাদের, মানে আমরা হাঁপিয়ে উঠেছিলাম, আমরা আমরা হাঁপিয়ে হাঁপিয়ে কথা।
অ্যাকচুয়ালি তাই আমরা স্টার্টার মানে ভেটকি মাছের ফিশ ফ্রাইটা এত বড় ছিল, আমার তো ওটা খেয়েই পেট ভরে গেছিলো। তো যাই হোক, তো সেইটা আমাদেরও তাই। ওই জন্যে আমরা আর কি মেন কোর্সটা তৃপ্তি করে খেতে পারিনি, তবে খাবার প্রতিটাই সুস্বাদু ছিল। যারা ফুডি, তোমরা যারা খেতে পছন্দ করো, একবার অবশ্যই আসতে পারো এখানে। আশা করছি খাবার খুবই ভালো লাগবে। তো এখন আমরা চলে এসেছি প্রায় ইয়ের কাছে, ইকো পার্কের 6 নম্বর গেটের কাছে। এখানে আমরা এখন নামবো, নেমে একটুখানি ঘুরবো টুরবো, কয়েকটা ছবি টবি তুলবো, আর ওই যে বললাম একটু ড্রিঙ্কস নেব, নিয়ে তারপর। তো বন্ধুরা, আমরা পৌঁছে গেলাম ইকো পার্কের 6 নম্বর গেটে। এখান থেকে একটু ভেতরের দিকে ঢুকবো, পাশেই হচ্ছে গল্ফের মাঠ, আর তারই লাগোয়া এই যে গল্ফ এরিনা রেস্টুরেন্ট। এখানেই আমরা ড্রিঙ্কটা নেব। চারপাশটা পরিষ্কার পরিচ্ছন্ন আর বেশ শান্তশিষ্ট, তবে এখন দুপুরের টাইম বলে লোকজন কম, সেই জন্য হয়তো একটু শান্তশিষ্ট। এই যে রেস্টুরেন্টের এটা হচ্ছে এন্ট্রান্স বাঁদিকে, এটা এসি, আর ডান দিকে খোলা জায়গা দেখো। ছাতাগুলো সব এখন বন্ধ রয়েছে, চেয়ারগুলো পাতানো নেই। বিকেলটা হলেই এখানে ভিড় হয় আস্তে আস্তে। এখন দুপুরের টাইম বলে এখন অতটা লোকজন নেই, আর বাইরে বসার তো কোনো প্রশ্নই নেই এই গরমে। তো এই হচ্ছে গল্ফ মাঠ। আমরা ভেতরে গিয়ে বসলাম। এখানে মকটেলের বিভিন্ন ফ্লেভার রয়েছে। তো আমরা তিনজনেই ম্যাঙ্গো মিন্ট চিলি এই ফ্লেভারটা নিলাম। রেস্টুরেন্টের ভেতরটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। দেখো, খুব বেশি বড় রেস্টুরেন্ট নয়, ছোটোর মধ্যেই বেশ সাজানো গোছানো। আমরা মাঠের দিকের একটা টেবিলে বসলাম, এখানে পুরোটা গ্লাস দেওয়া, তো বাইরেটা বেশ সুন্দর দেখা যাচ্ছিল। এখানে অনেক অল্প বয়সী ছেলেমেয়েরা গল্ফ প্র্যাকটিস করছিল, আমরা সেটাই দেখছিলাম যতক্ষণ না আমাদের অর্ডারটা আসে। এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে আমরা বেরোলাম। বেরিয়ে ভাবলাম ধামসা রেস্টুরেন্টে যেতে হয় যে রাস্তা দিয়ে, ওই রাস্তাটা খুবই সুন্দর। তো সেই রাস্তায় গিয়ে কিছু ছবি টবি তুলবো, কিন্তু ওখানে গিয়ে জানতে পারলাম যে ওই রাস্তাটা সকাল 10টা থেকে দুপুর 2টো পর্যন্ত খোলা থাকে, তারপরে যাদের ধামসা রেস্টুরেন্টে বুকিং থাকে শুধু তাদেরকেই যেতে দেয়। তো বাধ্য হয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো আমাদের দিনটা বেশ ভালোই কাটলো। ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর পেজটাকে ফলো করে দিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই।